তোমরা কি গ্রাফিক ডিজাইন শিখতে চাও? গ্রাফিক ডিজাইন শিখতে গিয়ে অনেক ধরনের কিছু ফেস করতেছো। যেরকম ফটোশপের ভয় পাচ্ছ, ফটোশপ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফটোশপের এত টাকা দিতে হচ্ছে। তো আজকের এই কোর্স তোমাদের জন্য, এই প্লেলিস্ট তোমাদের জন্য। আমি এমন একটা ওয়েবসাইট তোমাদেরকে দেখাবো যেটা ফটোশপের মতো পুরো কাজ করতে পারে। সো যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান ফ্রিতে, ইনশাল্লাহ এই কোর্সটা দেখেন, এই প্লেলিস্ট দেখেন। আপনাকে ফটোশপ কিনতে হবে না। ফটোশপের মতো একটা প্ল্যাটফর্ম যেটা থেকে আপনি কাজ করতে পারবেন। ফটোশপের অল সব এখানে দেওয়া আছে। তো গ্রাফিক ডিজাইনের কোর্সটা তোমরা এমনভাবে করবা যেন তোমাদের লাইফ এটা থেকেই চেঞ্জ করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজ থেকে আমাদের শুরু হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স। তো গ্রাফিক ডিজাইনের কোর্সটা তোমরা এমনভাবে করবা যেন তোমাদের লাইফ এটা থেকেই চেঞ্জ করতে পারো। সো ফার্স্ট অফ অল আমরা জানবো যে কোথা থেকে আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখবো। সো এরকম অনেক ওয়ে আছে। যেরকম আমি যদি একটু ক্রোম ওপেন করি, সো ক্রোম ওপেন করার পর তোমরা দেখতে পারবা ক্যানভা থেকে তোমরা শিখতে পারো। canva.com থেকে আরেকটা আছে, এটা canva.com ফ্রি এবং তোমরা হচ্ছে পেইড সাবস্ক্রিপশন নিতে পারো। সো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো ক্যানভা ফ্রি দিয়ে তোমরা কাজ চালিয়ে দিতে পারবা। এবং ফটোশপ আছে। সো ফটোশপের যেটা যেটা পেইড টাকা দিয়ে তোমাদেরকে ফটোশপটা কিনতে হয়। সো তোমরা ফটোশপে যাবে না। সো ফটোশপের মতো আরো একটা ওয়েবসাইট সেটা তোমাদেরকে দেখাবো। সেটা তোমরা হয়তোবা সবাই পরিচিত, আবার কেউ পরিচিত, আবার কেউ পরিচিত না। ফটোশপে যে কাজগুলো করা যায় সেই কাজগুলায় একটা নতুন নতুন একটা ওয়েবসাইট অ্যান্ড নতুন একটা অ্যাপ তোমরা যদি চাও এটা দিয়ে ডাউনলোড করবা, সো এটা ডাউনলোড করতে পারো। তোমরা যদি চাও যে না আমি ওয়েবসাইট থেকে কাজ করবো, সো ওয়েবসাইট থেকে কাজ করবে। সো কোথা থেকে কাজ করবে, কিভাবে কাজ করবে, কোন ওয়েবসাইট সেটাও আমি দেখাচ্ছি। সো ফটোপি আমি তোমাদেরকে সেদিন বলে দিছি যে ফটোশপের যে সাবস্ক্রিপশন যে টাকা আমাদেরকে পে করতে হয়, ওই টাকা অনেক টাকা দিতে হয়। সো আমরা ওইদিকে না গিয়ে আমরা ফটোশপের মতো পুরো একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছি বিনা টাকায়। সো আমরা ফটোশপে না গিয়ে ফটোপিতে যদি গিয়ে করি তাহলে আমরা অনেক টাকা বাঁচায় ফেলতে পারবো এবং ফটোশপে যেগুলো থাকে ফটোপিতে সেগুলো থাকবে। সো আমি আছি তোমাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। সো আমাদের ডিজিটাল মার্কেটিং এর অলরেডি অনেকজনই ভর্তি হয়ে গেছে পেইড কোর্সে। আপনি যদি চান আপনারা পেইড কোর্সে ভর্তি হবেন অথবা পেইড কোর্স করবেন, আপনাদের জন্য 50% ছাড় ইনশাল্লাহ আমরা রাখবো। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ইনশাল্লাহ আপনাদের বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা শিখাই ছাড়বো। সো আমরা আর কথা না বলে আমরা সেই ব্রাউজারে যাব। গিয়ে আমরা দেখব যে ফটোশপের মতো কি ফটোপি হয় কিনা এবং সেখানে আমাদেরকে পে করতে হয় কিনা। সো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। সো চলুন। সো আমি ব্রাউজার কেটে দিচ্ছি। এখান থেকে আমি একটা নতুন ব্রাউজার নিয়ে আসতেছি। নিয়ে আসার পর এখান থেকে আমরা দিব এখন ফটোপি। ফটোপি ডট ফটোপি ডট ডট কম। সো আমি এটা লেখার সাথে তোমরা এটা লেখার সাথে এটা অলরেডি ওপেন হয়ে যাবে। ওকে? ওপেন হওয়ার পর তোমরা এখানে দেখবা যে কিছু অ্যাড চলতেছে। সো যখন তোমরা ফ্রি গুলা ব্যবহার করবা, এই ফটোবি যখন ব্যবহার করবা, সো কিছু তোমাদের জন্য এখানে অ্যাড থাকবে। সো এইদিকে তোমাদের কোনো তাকানোর দরকার নেই। কারণ আমরা ফ্রি জিনিস ব্যবহার করব। ফ্রি জিনিস ব্যবহার করলে আমাদের এইখানে যদি কোনো কিছু দেখায়, তাহলে এটা আমাদের যায় আসে না। সো এটা হচ্ছে ফটোপি। ওকে? সো আমরা যদি ফটোশপ ব্যবহার করি তাহলে সেখানে আমাদের সাবস্ক্রিপশন বা টাকা দিতে হয়। সো ওইখানে কতগুলা টাকা দিতে হয়? অনেকগুলা টাকা দিতে হয়। ঠিক আছে? সো তোমরা যদি ওইটা ব্যবহার করতে চাও, তোমাদের যদি টাকা থাকে, আমি জানি যারা আমাদের এই কোর্স ইগনোর করে, তারা সবাই জানে। আমি ওই ফটোশপে নিয়ে জানি। কারণ আমি ফটোপি দিয়ে দেখাই। কারণ ফটোশপে টাকা দিতে আমাদের ওইটা ব্যবহার করতে হয়। আর এটা অল টাইম ফ্রি। ওকে? সো এখানে ১ম এ তোমরা পাবা ফাইল এডিট, হ্যাঁ? এডিট ইমেজ, তারপর হচ্ছে ফোল্ডার, উইন্ডো, মোর সব মনে করো ফটোশপে যেগুলো থাকে অলওয়েজ এখানে থাকবে। সো আজকে আমরা বেসিক কিছু জানার চেষ্টা করব যেগুলা আমাদের না জানলেই নয় এই ফটোপির সম্পর্কে। ওকে? সো ফটোপিতে আমরা এখানে দেখতে পাবো হোম বাটন। সো হোম বাটন মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট। মনে করি এটা তো ওয়েবসাইট। সো এখানে ফটোপির এখানে হোম বাটন। হোম বাটন এখানে এই ইন্টারফেসটা পুরো ইন্টারফেসটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, লাইটশট ওপেন করে। সো এইখানে পুরা যে ইন্টারফেসটা এটার ভিতরে তোমরা এখান থেকে দেখতে পারবা এটা পুরাটা একটা হোম বাটন। ওকে? সো এইদিকে তোমরা না তাকালেই নয়। কারণ এদিকে এড চলতেছে। কারণ এটা যখন ফ্রি সাবস্ক্রিপশন আমরা ব্যবহার করতেছি। সো এখানে তারা একটা টাকা নিছে এই ফটোপিয়া। ওই টাকা নিয়ে তারা হচ্ছে এখানে কিছু এড চালাচ্ছে। ওকে? এই প্ল্যাটফর্ম থেকে টাকা নিয়ে তারা এড চালাচ্ছে এখানে। সো এটা কোনো ব্যাপার না। সো আমরা এখন হোম বাটনে আছি। তারপর হচ্ছে দিস ড্রাইভস। সো এখানে তোমরা যদি ক্লিক করো, এখান থেকে তোমরা ড্রাইভের অ্যাক্সেস দিতে পারবা। এখানে ক্লিক করার সাথে যেকোনো এখানে ড্রাইভকে তোমরা নিয়ে আসতে পারো। যেকোনো ফটো, যেকোনো ইমেজ এখানে নিয়ে আসতে পারো। সো এখান থেকে আমি কিছু ইমেজ নিয়েছি। ওকে? আমি এখান থেকে সিলেক্ট ইওর ফোল্ডার আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ফোল্ডার সিলেক্ট করার সাথে
এখানে আমাদের ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমরা এখানে ইয়া করতে পারবো। সো তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছামত পিসির যেকোনো হচ্ছে একটা ফোল্ডার এখানে ধরায় দিতে পারবা। ওকে? সো তারপর হচ্ছে আমরা দেখছি যে আমাদের Google Drive-এ যেরকম আমরা কিছু আ Google Sheet-এ যখন আমরা কিছু রাখি, সেটা Google Drive-এ রয়ে যায়। তো সেরকম ওইটার মতো এখানেও কিছু জায়গা থাকে। এখানে দেখতেছো, এখানে PEA দেওয়া আছে। বাট এটা হচ্ছে আমরা বললাম যে ফটোপিয়া। ঠিক আছে? ফটোপিয়া। সো এখান থেকে ওরা দিছে যে PEA শেষে ৩ টা অক্ষর দিয়ে এটা দিয়ে দিছে। ঠিক আছে? ড্রাইভ। সো এটা ড্রাইভটা তোমরা যদি চাও, সো এখান থেকে তোমরা কিছু জিনিস রাখতে পারবা। ওকে? সো আমরা এদিকে যাব না। কারণ আমরা কোন জিনিস তৈরি করার পরেই আমরা এখানে নিয়ে নিতে পারব। সো এগুলো আমাদের কোন কিছু কাজে লাগে না। মনে করো হোম আর দিস ড্রাইভ এতটুকু শুধু আমাদের কাজে লাগে। কাজে লাগে বলতে আমাদের এতটুকুই কাজ এবং নিচে যখন আমরা হোম বাটনে থাকবো, তখন এখানে PhD, AI, হ্যাঁ? XD এখানে যা তোমরা করতে চাইবা, সব এখানে তৈরি করতে পারবা। PDF আরো যা করতে চাইবা, সো এখান থেকে করতে পারবা। এখানে আছে নিউ প্রজেক্ট এ যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের Facebook পেজের কভার ফটো, তারপর হচ্ছে ইভেন্ট, ইমেজ, হেডার, Instagram স্টোরি, YouTube থাম্বনেইল এখানে এগুলো আছে এবং এখানে আরো কিছু আছে। ফটোতে আরো অনেক মোবাইল অ্যাডস, টু এন্ড এগুলো আরো অনেক কিছু এবং এখান থেকে তোমরা সোশ্যাল গুলোতে ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের মতো করে তোমরা মনে করো এখানে ৮০ দাও। ৮০ দেওয়ার সাথে এখান থেকে ক্রিয়েট অপশন ক্লিক করলেই এটা এরকম একটা তৈরি হয়ে যাবে। সো আমরা এখানে যাবো, অনেক দেরি আছে। আগে আমাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে। সো এখানে ওপেন ফর কম্পিউটার। সো তুমি যদি এখানে ক্লিক করো, তোমার কম্পিউটার ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে তুমি যেকোনো একটা ফাইল নিলে বা যেকোনো একটা ফটো নিলে এখানে যদি ওপেন করো, সো সেটা এখানে চলে আসবে। ওকে? সো তারপরে টেমপ্লেট। সো বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে তৈরি করা আছে। ওকে? যেরকম তোমরা দেখবা এখানে মোবাইল, প্রিন্টারে তারপর হচ্ছে Facebook, Instagram সোশ্যাল মিডিয়ার জন্য Facebook, Instagram, তারপর হচ্ছে আরো প্রিন্টের জন্য, মোবাইলের জন্য, ওয়েবসাইট, আদার্স। সো এখানে তোমরা যদি ওয়েবসাইটে যাও, এখান থেকে দেখতে পারবা, এখানে সবকিছু তৈরি করা আছে। হ্যাঁ, এগুলো যদি আবার ব্যবহার করতে চাও, তাহলে এগুলোর উপরে ক্লিক করতে হবে। সো এগুলোর উপর ক্লিক করার সাথেই এটাতে লোডিং হবে। কিছুক্ষণ লোডিং হওয়ার সাথে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? সো আজকে আমরা বেসিক গুলো না জানলেই নয়। ঠিক আছে? সো তখন আমরা এগুলা কি করে এডিট করব, কোথায় কিভাবে এডিট করা যায়। ঠিক আছে? এখানে আমাদের কিন্তু সব টুলস গুলা যেটা আমাদের দরকার, যে টুলস না হলে আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে? এরকম ফটোশপে এখানে সব টুলস গুলা থাকে। যেরকম আমরা যখন হাতুড়ি ব্যবহার করি, হাতুড়িটা কি? একটা টুলস। আর কাঁটাটা যখন কাটতে চাই সেটা কি? একটা ছোট্ট একটা কাটা এবং এখানে আমরা সেটাকে বলি পিন। ঠিক আছে? তো তোমরা যেগুলোতে ক্লিক করবা, তো সেটার জন্য তোমার এখানে পিনগুলা চলে আসবে। তুমি কি ব্যবহার করবা, কোথায় কি ব্যবহার করবা, ঠিক আছে? সব এখানে চলে আসবে। তোমরা যদি এখানেও ক্লিক করো, এখানের পিনগুলা এখানে চলে আসতেছে। এই যে এখানে চলে আসলো। এখানে আরো অনেক কিছু চলে আসে। ঠিক আছে? এখানে চলে আসবে। এরকম আরো অনেক কিছু পিন, মনে করো তোমরা এইটা বা টুলসে ক্লিক করার সাথে পিন চলে আসবে উপরে। এগুলা না জানলেই নয় বেসিক। সো এটাতে তোমরা নতুন, এটাতে তোমরা যদি বেসিক গুলো না জানলেই নয়। সেখানে আমি বেসিক গুলো দেখাই দিচ্ছি। ওকে? সো আমরা যেটাতে ছিলাম, আমরা এগুলা কাটে দিচ্ছি। এগুলো তো তোমাদের দেখানোর কোনো দরকার নেই। আমরা বেসিক এ যেগুলো ছিলাম আমরা সেখানে চলে যাবো ওকেতে। সো তারপরে এখানে টেমপ্লেট, ঠিক আছে? টেমপ্লেটে তোমরা দেখাইলাম এবং তোমরা যখন এটা ইনস্টল করতেছো, ইনস্টল এ ক্লিক করার সাথে এটা ইনস্টল এ ক্লিক করলে এটা তোমার পিসির ডেস্কটপে অলরেডি চলে আসবে। ওকে? সো এটা আমরা ডাউনলোড করব না বা ইনস্টল করব না। তারপর হচ্ছে জেনারেট উইথ এআই। সো এখানে কিছু এআই এর ইমেজ আছে। ঠিক আছে? জেনারেট করতে চাইলে করতে পারবা। লোডিং হবে আরো অনেক কিছু হবে। সো এগুলো আমাদের এটাতে আমাদের জেনারেট উইথ এআই এটা আমাদের লাগে না। ওকে? সো যেটা আমাদের লাগে সেটা হচ্ছে নিউ প্রজেক্ট ওপেন ফর ক্রোম অথবা আ কম্পিউটার অথবা টেমপ্লেট অথবা তোমরা যদি ইনস্টল করতে চাও ইনস্টল করতে পারবা। ঠিক আছে? আর এগুলোতে যদি যাইতে চাও সো এখান থেকে তোমরা যাইতে পারবা। ওকে? সো এখন মনে করো আমরা ফাইল কি জিনিস? সো এগুলো সম্পর্কে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি নিয়ে যাবো। ফাইলের কি কাজ, এডিটরের কি কাজ, ইমেজের কি কাজ, লেয়ারের কি কাজ, ফিল্টারের কি কাজ, এভরিথিং আর ফেয়ার এন্ড লাভলি সব দেখায় দিব। ওকে? সো ফাইল থেকে তোমরা ওপেন করতে পারবা। নিউ প্রজেক্ট করতে পারবা। নিউ প্রজেক্ট যদি ক্লিক করো তাহলে আরেকটা ফটো তৈরি হবে। ওপেন করলে তোমরা যদি ওপেন করো তাহলে এখান থেকে তোমাদের ডেস্কটপে যেকোনো একটা ইমেজ নিতে পারবা। তো এখান থেকে তোমরা যদি সে ইমেজটা নাও, ইমেজটা নেওয়ার সাথেই সো আমি একটু জুম করি পেজটা। সরি এখান থেকে। সো এইখান থেকে তোমরা দেখতেছো এপাশে আমাদের লেয়ার গুলা। ওকে? এপাশে আমার লেয়ার, এপাশে টুল, এপাশে আমাদের পিন গুলা। পিন বলতে আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতর পিন গুলা ঢুকানো আছে। আমি যদি এখানে ক্লিক করি এটার পিন গুলা কি সেটা উপরে চলে আসবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা একটু করে নিলাম। সো এখান থেকে তোমরা দেখতেছো আমাদের এই পাশের লেয়ার গুলা ছিল।
সো থাক আমরা এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসবো। এই ওপেনই যাওয়ার পর এখান থেকে ইমেজটা ওপেন করব। ঠিক আছে? সো লেয়ার অপশনে গেলে এখান থেকে আরো লেয়ার, হ্যাঁ? আরো অনেক কিছু এখান থেকে আমরা নিতে পারি। ওকে? সো মাঝেমধ্যে এরকম যদি হয়ে যায় তাহলে তোমরা কি করবা? নতুন আবার তোমরা একটু ইন্টারফেসটা মাঝেমধ্যে হয়ে যায়। ঠিক আছে? সো তোমরা আবার তখন ফটোপিয়া psf.com লিখে সার্চ করবা। সার্চ করার পর নিউ প্রজেক্ট অথবা ফাইল অথবা যেকোনো একটা এখানে ওপেন করে ক্রিয়েট অপশনে ক্লিক করলে তোমরা ভিতরে চলে আসবে। সো এখানে লেয়ার অপশন দেখাবে, এখানে হিস্ট্রি গুলা দেখাবে। আমরা যদি একটা নিউ পাতা বা নিউ একটা প্রজেক্ট নিই তাহলে এখানে ক্লিক করার সাথে একটা নতুন লেয়ার নেওয়া হয়ে গেছে। ওকে? সো এটা যেটা আমরা ডিলিট করছি, আমরা এখান থেকে পিসি থেকে ডিলিট বাটন ক্লিক করলে অলরেডি ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে কেউ যদি ফোন থেকে ডিলিট করছে, এখান থেকে ডিলিট করলেই ফোন থেকে চলে যাবে। ওকে? সো এগুলোর কি কাজ সম্পূর্ণ জানবা। হুম? তারপর হচ্ছে লেয়ারের কি কাজ এটা জানবা। এটার কি কাজ তোমরা জানবা। এটার কি কাজ সব জানবা। A to Z জানবা। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এবং এখানে আমরা হিস্টোরি গুলা দেখতে পারবো। আমরা কোনগুলা কি নিলাম না নিলাম সব হিস্টোরি গুলা এখানে দেখতে পারবো। ঠিক আছে? সো লেয়ারের কি কাজ এটা সবাই জানি। হ্যাঁ? এভরিথিং এন্ড ফেয়ার লাভলি সব জানতে পারবা। সো আজকে বেসিক গুলা জানার জন্য এই ক্লাসটা বা এই কোর্সটা বা এই ক্লাসটা আজ থেকে শুরু হলো। তাই বেসিক জানবা। বেসিক থেকে আস্তে অ্যাডভান্স দেখতে হবে। সো একদিনে তোমাকে যদি আমি অ্যাডভান্স এ নিয়ে যাই তোমাদের তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সো এখানে ১ম এ মাউসের কার্ডটা এবং এখানে কিছু আছে। সো এখানে কি আছে? সো এখানে তোমরা ৪ কোণা চেয়া বা ৪ গোল করতে এটা কাটে নিতে পারো। আর অনেক কিছু আছে। সো এগুলো আমরা জানবো। এখান থেকে আরো অনেক কিছু আছে সেটা জানবো। এখান থেকে আমি কিন্তু বললাম যে আমরা যে হাতুড়িটা আছে, এই হাতুড়ির ভিতরে আরো অনেক টুলস আছে। সেটা কি হাতুড়ির ভিতরে আমরা যে হাতুড়িটা মারি সেটার মাঝখানে বা সেটার আ আরো সামনে ২ টা একটা ফাঁক থেকে ওই ফাঁক দিয়ে আমরা হচ্ছে কাঁটাটা উঠাতে পারি। ওইটার টুলসের ভেতরেও এরকম অপশন গুলো থাকে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এগুলার কি কাজ অলরেডি সবকিছু জানবো। যেরকম আমরা এটা যদি এভাবে দেওয়ার পর আমরা যদি তাও তোমরা ১ টা মিনিট দাঁড়াও। সো আমি এখান থেকে একটু রং করি। রং করে দিলাম। দেওয়ার পর নিউ টা প্রজেক্ট নিলাম। ঠিক আছে? এখানে ক্লিক করে দিলাম। এখানে আমি যদি ক্লিক করি ঠিক আছে? সো এখান থেকে মনে করো আমি এখন এটা কাট করে দেব পুরাটা। তাহলে কাট করতে পারব না। আমি এটা হিট করলে এটা কাট হয়ে যাবে। সুন্দর মতো ওকে। সো এগুলার কি কাজ, আরো কি করতে হবে না করতে হবে সব A to Z তোমরা জানবা। ঠিক আছে? সো শুধু আজকে তোমরা হালকার উপর একটু ঝাপসা দেখো। কারণ এগুলো তোমাদেরকে জানতে হবে। এখানে আমি লেখালেখি করতে পারবো, এখানে রং করতে পারবো, এখানে কালার করতে পারবো। এখানে আরো অনেক সেক্টর যেগুলো তোমার ফটোশপে থাকে সেই সেক্টরগুলো এখানে পুরোটা আছে। এডিটর অপশনে গেলে কপি পেস্ট আরো অনেক কিছু আছে। ইমেজে গেলে আরো অনেক কিছু, লেয়ারে গেলে আরো অনেক কিছু, সিলেক্টে গেলে আরো অনেক কিছু। এখানে কি করে ফাইলটা নিয়ে আসতে হয় সেটা দেখা দিচ্ছি। সো এখান থেকে তোমরা ওপেন করবা। সো ওপেন করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এটা ফাইল। আমরা এই ফাইলটা নিয়ে আসবো, ওপেন করব। নিয়ে আসার পর আমাদের ফাইলটা অলরেডি সুন্দর মতো বসে গেছে। আমাদের এই ফাইলটা সুন্দর মতো বসে গেছে। আমাদের এটা ওই যে ওইখান থেকে আমরা ক্লিক করতেছি, সেই কারণে আমাদের এটা এভাবে রং হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এগুলা তোমাদেরকে দেখার কোনো দরকার নেই। আমি আন্ডু করে দিচ্ছি। ওকে? দেওয়ার পর সো মূলত এইটাই আমরা যদি এখানে নিয়ে যেতে চাই, ঠিক আছে? আমরা এখানে নিয়ে আসে সো আমরা এটার উপরে ছাড়া দিচ্ছি। সো এটা ছাড়া দেওয়ার পর এটা আমাদের এভাবে বসে গেছে। ওকে? সো এটা আমরা বড় করব, হ্যান করব, ত্যান করব। আরো অনেক কিছু করা যায়। ওকে? সো লেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ। সো আমি যদি লেয়ারের উপরে এটা উঠাই দিই তাহলে কিন্তু সুন্দরভাবে এটা আমাদের বসে যাবে। ওকে? তো তোমরা কিন্তু দেখতেছো যে লেয়ার কি জিনিস, লেয়ারটা আমাদের কিভাবে বসবে। এটা আমরা যখন এটা নিচে দিছিলাম তখন কিন্তু এটা আমাদের একবারে দেখা যাচ্ছে না। সো লেয়ারটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে? সো এখানে আরো অনেক কাজ থাকে যেরকম কালার করতে হয়, পিছনে ব্যাকগ্রাউন্ড, টেকগ্রাউন্ড আরো এভরিথিং অর আপনি সব জানতে পারবা। শুধু এটা আজকে তোমাদেরকে দেখালাম কি করে ফাইলটা নিয়ে আসতে হবে, কি করে সেভ করতে হবে এটা দেখাই দিই। সো এখান থেকে তোমরা যদি এক্সপোর্ট এস এ আসো, সো এখান থেকে আসার পর পিএনজি, জিপিজি, পিডিএফ সো এভরিথিং এমপি4 এখানে সবকিছু করতে পারবা তোমরা। ওকে? সো এটা শুধু বেসিক গুলো আজকে দেখাচ্ছি। এরপরে অ্যাডভান্স এ যাবো আমরা। এডিটরে আসার পর এখান থেকে যখন আমরা এটা কাট করি, কাট করার পর যেরকম এখানে আমি যখন কাট করি, সো এগুলো তো আমাদের এখন জানা দরকার নাই। সো কাট করলাম, কাট করে পেস্ট করলাম। ঠিক আছে না? সো এটাই কাট করলাম, আবার এটাই পেস্ট করলাম। ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে কাট পেস্ট করে আবার বসায় দিলাম। ওকে? সো এইভাবে তোমাদেরকে ফটোশপের মতো ফটো পেতে একদম প্রো বানায় দিব। সো এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। কারণ এই ফটোপি তোমাকে আমি প্রো বানায় ছাড়বো ব্রো। আজকে লেসন 1 ছিল, লেসন 2 আসবে, লেসন 3 আসবে, লেসন 4 আসবে। যতদিন পর্যন্ত প্রো তোমাদেরকে না বানাইতে পারি, এই ক্লাসগুলো ইউটিউবে যাবে এবং তোমরা যারা পেইড পেজে আছো, তোমাদের তো একদম অ্যাডভান্স বানায় দিব। সো টেনশনের কোনো কারণ নেই। এখানে হ্যাঁ, তোমরা যেটা বলতেছিলে যে ভাইয়া এটা কি আছে? এটা হচ্ছে হিস্টোরি। আর হিস্টোরিগুলো যেগুলো আমরা কাজ করতেছি এখানে পুরো হিস্টোরি আসতেছে। ওকে? সো এখান থেকে সবগুলো দেখতে পারবো। এখানে আরো অনেক কিছু আছে। সো এগুলা এখন তোমরা বুঝবা না। এগুলা যখন অ্যাডভান্স এ আমরা যাবো, সো আস্তে আমরা বুঝবো। ঠিক আছে?
এরপরে ক্লাসে আমরা এই টুলস এর ব্যবহারগুলো জানবো। টুলস এর কি কাজ এটা জানবো এবং পিন পয়েন্ট যেগুলো থাকে এগুলো কি করতে হবে না করতে হবে এভরিথিং সবকিছু তোমরা জানবা। ওকে? এগুলা তোমাদের কিছু করার দরকার নেই এবং আরেকটা জিনিস না বললেই না। এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। সো অ্যাকাউন্টে তোমরা যদি যাও, এখান থেকে একটা ফ্রি সাবস্ক্রিপশন আছে, একটা হচ্ছে পেইড। সো এখানে $5 দিতে হয়। ওকে? তোমরা যদি চাও যে ভাই আমরা পেইড নিবো, সো প্রো তোমরা নিতে পারো। ঠিক আছে? আমি যেটা রিকমেন্ড করব পেইড অপশন বা পেইড টাকা দিয়ে তোমাকে ফটোকপি কিনতে হবে। এটা কোনো ভার্সন না ব্রো। ফ্রিতে এখানে শিখবা। ফ্রিতে এটাতে কাজ করবা। কি করে কাজ করবা? কোথা থেকে টেমপ্লেট উঠাবো আমরা? কোথা থেকে কাজ করব? কি করে কাজ করব? এভরিথিং ওর ফেয়ার এসব কিছু দেখায় দিব। ইনশাআল্লাহ তোমরা আমাদের সঙ্গে লেগে থাকো। তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদের তো প্র্যাকটিসের জন্য কিছু দিব, সেটা আজকে প্র্যাকটিস করবা। তো তোমরা ১ম এ আসবা। সো এগুলো আমরা ১ম এ কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা ১ম এ ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমরা যেতে পারি, এখান থেকেও যেতে পারি, এখান থেকেও যেতে পারি। ৩ অপশন থেকে আমরা যেতে পারি। ফাইলে ক্লিক করে ওপেন করে আমরা আজকে এখানে যাব। যাওয়ার পর এখানে আমরা বেসিক বলার চেষ্টা করব। বেসিক কি? সো এটার কি কাজ? সো তোমরা যদি এখানে একটু ঘোরাও পেয়ে যাও, ঠিক আছে? তাহলে যদি একটু কন্ট্রোল এক্স দাও, এখানে অটোমেটিক কাটা হয়ে যাচ্ছে। ওকে? কন্ট্রোল জেড করলে আন্ডু হবে এবং এটার কি কাজ? তোমরা যদি একটু ঘষা-মাজা করো, একটু দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবা। সো তোমাদেরকে কেন আমি এগুলো দিচ্ছি? দেওয়ার কারণ একটাই। সেটা হচ্ছে তোমরা যারা ক্যানভা ব্যবহার করতে পারো তারা কিন্তু এগুলো সম্পর্কে জানো অলরেডি। ওকে? সো সেই কারণে তোমাদেরকে আমি এই বেসিক ফান্ডামেন্টাল আজকে দিচ্ছি যে ভাইয়া এটার কি কাজ, এটার কি কাজ। একটু তোমরা যদি কিচ্ছু না পারো শুধু এভাবে আঁকবা, নিজের ছবির উপরে আঁকবা। আঁকার পর ডিলিট করতে চাইবা কি হয়? একটু চেষ্টা করবা কি করা যায়। এভাবে দেখবা এটার কি কাজ? এটা একটু দেখলা এভাবে দেখলা। বা কি হয়ে হোক ওইটা দেখার বিষয় না। সো এখানে কি কাজ হচ্ছে আমি সেটা দেখতেছি। এখানে কি কাজ হচ্ছে, এখানে কি কাজ হচ্ছে। এটাতে আমি বাড়ালে কি হবে, না করলে কমলে কি হবে। এখানে কি এটাতে ক্লিক করলে কি হচ্ছে। ওইটাতে ক্লিক করলে আমার কি হচ্ছে? আমি সব ফান্ডামেন্টাল দেখতেছি। একটার পর একটা এভাবে যখন চেষ্টা করব বা একটার পর একটা যখন এভাবে ভিডিও বানানো হচ্ছে তখন আমি বুঝাচ্ছি। যে আচ্ছা এটার এই কাজ তাহলে এটার এই কাজ কি? এটার এই কাজ তাহলে এটার এই কাজ কি? এটার এই কাজ, এটার তাহলে কি কাজ? এটার তাহলে কি কাজ? ঠিক আছে না? সো এইভাবে তোমার ফান্ডামেন্টাল গুলো যখন আস্তে আস্তে এভাবে যখন দেখতেছো প্রত্যেকটা জিনিস আলাদা হচ্ছে। তখন তোমার ব্রেনে এটা ঢুকে যাবে যে না এই জিনিসটা আলাদা, এই জিনিসটা এভাবে, এই জিনিসটা আলাদা। সো এইভাবে তোমরা তো আজকে একটু প্র্যাকটিস করো। এটার কি কাজ? হুম, এটার কি কাজ? এটা তো লেখার কি কাজ? এটা সবাই জানো। এটার কি কাজ? এটার কি কাজ? ওইটার কি কাজ? এটার কি কাজ? প্রত্যেকটা এভাবে তোমাদের কিভাবে হোক তোমরা যদি প্র্যাকটিস করবা। ওকে? কিচ্ছু করা লাগবে না। ডেস্কটপটা ওপেন করবা। এটা দিয়ে ১ম থেকে এটা দিয়ে শুরু করবা। এটার কি কাজ? ডিলিট করলা। ডিলিট কি করতে হয় জানো? সবাই জানো এটা। ঠিক আছে? এটাতে গেলা, এটার কি কাজ? এটাতে গেলা, এটার কি কাজ? এটাতে গেলা, এটার কি কাজ? এটার কি কাজ? এগুলো তো আমি তোমাদেরকে কালকে প্রপার ওয়েতে প্রত্যেকটার অ্যাডভান্স একবারে দেখাবো। সো তোমাদেরকে আমি কেন বলছি? তোমরা এমনি যখন দেখতেছো যে না এটার কাজ আমি বুঝে যাচ্ছি, এটার কাজ আমি বুঝে যাচ্ছি, এটার কাজ আমি বুঝে যাচ্ছি। তাহলে আমি যখন কালকে তোমাদেরকে দেখাবো, তোমরা প্রো হয়ে যাবে ব্রো, প্রো। কারণ ক্যানভা। তাহলে একটু ক্যানভার সঙ্গে আরেকটু কথা বলা যায়। কারণ ক্যানভা তোমরা যখন শিখতেছিলা ১ম দিন, যখন তোমরা আমাদের কোর্সে ইগনোর হয়েছিলে, ডিজিটাল মার্কেটিং কোর্সে, তখন আমি তোমাদেরকে ১ম দিন দেখাই দিছি গ্রাফিক ডিজাইনের কাজগুলো ক্যানভা দিয়ে করা যায়। তোমরা ক্যানভা দিয়ে ফাটাই দিছো কাজ, আমি দেখছি। এখন তোমাদেরকে ফটোকপি শিখতেই হবে ১০০%। ঠিক আছে? সো যারা শিখতেছো ভালো কথা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ লাভ হবে। যদি নাও প্র্যাকটিস করে কোনো কিছু দরকার নাই। এভাবে রাখতে পারো। আজকের ক্লাসটা এতটুকুই। যারা YouTube থেকে দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই একটা লাইক করবেন। যাদের বন্ধু-বান্ধব আছে শেয়ার করে দিবেন। YouTube টা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার লাইফ চেঞ্জ করার দায়িত্ব আমার। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।